এই যে নদী ভাঙন, এটাকে প্রতিরোধ করতে হবে। কারণ আপনার ক্ষতিগ্রস্ত, আপনার নদীর পাড়ের মানুষ, আগেই বলেছি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছেন। এখানে আমরা ইতিমধ্যে চিন্তা করেছি প্রায় 50 কোটি টাকা লাগবে এই বাঁধ নির্মাণ করতে হলে। এটা কিন্তু স্থায়ী বাঁধ হবে। এরপরে আরো বড় বাঁধ, এবং যেখানে প্রোটেকশন থাকবে, যেখানে ব্লক দ্বারা সেই প্রোটেকশন তৈরি হবে ভবিষ্যতের কর্মসূচি অনুযায়ী। সেটার জন্য একটা নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা চিন্তা করছি। সেটা সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের শেষ মাথা পর্যন্ত ঢাকা। এটা হলো 15-16 কিলোমিটার। তাহলে প্রাথমিক অবস্থায় প্রথম আমরা যে পদক্ষেপ নিয়েছি 40 কিলোমিটার, এই অঞ্চলের জন্য 15 কিলোমিটার। এরপরে একদম মানিকগঞ্জ পর্যন্ত, সেই আলিচার পর্যন্ত যা করবে সেটা হলো 40 কিলোমিটার উভয় দিকে, সিরাজগঞ্জ থেকে শুরু। তাহলে এখন আমাদের প্রথম পরিকল্পনা হলো আমরা এই অঞ্চলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করব, যেটা হলো চরপল্লী থেকে আমাদের এই যে অমরপুর নামক স্থান পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই কাজ ইমিডিয়েট আমরা শুরু করার জন্য ব্যবস্থা নিই, অথবা এই অর্থ বছর হবে না, আগামী অর্থ বছরে নেওয়ার জন্য যত রকমের পরিকল্পনা আছে আমরা সকল পরিকল্পনা নিয়ে আপনাদের এখানে এই স্থায়ী বাঁধ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আসতে গিয়ে দেখলাম এই রাস্তাটা সরু, কিন্তু এটা চরাঞ্চল। এখানে এক্সপি সাহেব আছেন, এক্সপি সাহেব কিন্তু আমার খুব পরিচিত লোক আমার এলাকার। সুতরাং এই রাস্তা সবার আগে আপনাকে করতে হবে, এবং এই রাস্তা শুধু করলে হবে না, দাঁড়ান, রাস্তার পাশে রাস্তাকে আপনার ওয়েল্ডিং করতে হবে 3 ফিট 3 ফিট 6 ফিট 3 ফিট 3 ফিট 6 ফিট করে, এখন আছে 12 ফিট 3 ফিট 3 ফিট 6 ফিট করলে হবে তত 18 ফিট। আপনি স্পেশালি এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট হিসাবে এই রাস্তা নিয়ে আসবেন। কারণ এই অঞ্চলে অনেক মানুষ থাকে, অনেক ঘনবসতি, এখানে কৃষি, এখানে আমাদের মৎস্য চাষ হতে পারে, এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু আমরা দেখেছি, যারা কোরবানের জন্য এই যে গরু লালন পালন করেন, এখন জীবন জীবিকার জন্য সে মাঠে নিয়ে যাবেন, সে গরু হাটে নিয়ে যাবেন বিক্রি করার জন্য। তাহলে একটা গরু তার সম্বল, কৃষি তার সম্বল, মাছ তার সম্বল, সেটার জন্য আপনাদের মন্ত্রী সাহেব আছে ইনশাআল্লাহ। কতটুকু সুযোগ সুবিধা পাই সবার আগে আপনারা পাবেন, এটা আমরা বিশ্বাস করি।